আমাদের মুসলমানদের ভিতরে যদি এই সমস্ত আচরণগুলো ঢুকে যায়, মনে করতে হবে তার ভিতরে ঈমানের লোভ পেয়েছে, কুফরিয়ত তার মনের ভিতরে ঢুকে যাচ্ছে। এজন্য কিছুক্ষণ এদিকে কথা বলে, কিছুক্ষণ এদিকে কথা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আমরা ঈমানটাকে মজবুত করতে চাই। ঈমান যদি মজবুত থাকে, এক মুখে দুই ধরনের কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে আমিন। আসুন তাহলে এই যে আয়াত থেকে আমরা যে বিষয়গুলো বুঝলাম সেটা হলো, যখন আল্লাহ তাআলা এই হারাম মাস দিয়েছেন, হারাম মাসের সম্মান আমাদেরকে বজায় রাখতে হবে। তাহলে দেখুন, মুহররম সম্পর্কে যে বিশেষত্বের কথা বলছিলাম, তার মধ্যেই দুইটি বিশেষত্ব ইতিমধ্যে আমরা জানলাম। এক হলো আল্লাহ তাআলা নিজেই এই মুহররম মাসটাকে কি করেছেন? সম্মানিত করেছেন। নাম্বার 2, যত ধরনের যুদ্ধ, বিগ্রহ, অন্যায়, ফাসাদ মুহররম মাস থেকে নিষেধ থাকার জন্য বলেছেন। এবার আসুন নাম্বার 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এই মাস হচ্ছে আল্লাহর মাস, সম্মানিত মাস। হাদিসের ভিতরে সেই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর চমৎকার ভাবে উল্লেখ করে, যে বুখারীর ভিতরে সেই হাদিসটা এসেছে। عن أبي ذر رضي الله تعالى عنه قال أي الليل خير وأي أشهر أفضل خير الليل جوف وأفضل أشهر شهر الله الذي تدعونه محرم। মুহররমের কথা বুখারীর ভিতরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম মাস কোনটা জানো? বলছে উত্তম মাস হচ্ছে তাদউনাহুল মুহররম, মুহররম মাসকে তোমাদের জন্য সম্মানিত করেছেন এবং এটা আল্লাহর মাস বলে স্বীকৃতি দিয়েছেন। অথচ আজকে মুহররম শব্দটা বারবার উল্লেখ করার কারণে হচ্ছে আমাদের মেমোরিতে, আমাদের কানগুলো সেট আপ হয়েছে। এই বিষয়গুলো আমাদের মন থেকে অনেকগুলো, বিশেষত আমার ছাত্ররা, যুবক ভাইদের প্রতি আমি মনোযোগ আকর্ষণ করব। আমরা বিষয়গুলো খুব মনোযোগ সহকারে ইসলামিক নলেজগুলো আমরা এসিড করার চেষ্টা করব। আমি একজন মুসলমান পরিবারের সন্তান, তাদের মানুষের সামনে আমরা উপস্থাপন করব। আসুন তাহলে আমরা যে 3টা বিষয় জানলাম, 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই মুহররম মাসকে কি করেছেন? মর্যাদাবান করেছেন এবং সম্মানিত করেছেন, আল্লাহর মাস বলে স্বীকৃতি দিয়েছেন। নাম্বার 4, নফল রোজার বিশেষ মর্যাদা। এই মাসের মধ্যে নফল রোজার প্রতি বিশেষ মর্যাদা আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, রমজানের পরে সবচেয়ে বেশি সম্মানিত যে মর্যাদা, রোজা রাখার যে ফজিলত, সেটা হচ্ছে এই মুহররমের মাসে রোজা রাখার ফজিলত হচ্ছে রমজানের পরের স্থান। কারণ এটার একটা ইতিহাস আছে। যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয় নাই, তখনই এই রোজার প্রচলন ছিল। এই রোজার প্রচলন ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত। তখনকার সময়ে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এই রোজাটা পালন করে। عن ابن عباس رضي الله تعالى إنه يوم تعزمه يهود والنصارى فإذا كان العام المؤمن وشاء الله ثم اليوم التعزي فلم يأتي العام المؤمن। যখন মদিনায় হিজরত করে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় হিজরত করে সাহাবাদেরকে নিয়ে গেলেন। কিছু সাহাবা এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কেন রোজা রাখো? বলে যে আমাদের মুসা তিনি এই দিনে রোজা রেখেছিলেন, সেজন্য আমরা রোজা রাখলাম। কেন? বলে যে তিনি বিজয় অর্জন করেছিলেন। এবং আরো বলছেন, মুহররমের এই সময়ে আমরা এই দিনে একটা রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে ঠিক আছে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আগামী বছরে তাহলে আমরা 2 দিন রোজা রাখবো। একটা হলো 9 তারিখ, একটা হলো 10 তারিখ। তাহলে মুহররমের এই বিশেষত্বের ভিতরে রোজা রাখার যে ফজিলত, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব মুহররমের 9 তারিখ এবং মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করব। কথাটা এখন বলে বলছি কেন, আগামী জুমাবার পড়বে মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখের ব্যাপারে বিশেষত্ব আছে, সেটা সেই দিন বলবো ইনশাআল্লাহ। এখন সময় শেষ, কথা আর বাড়াবো না। কিন্তু 9 তারিখ এবং 10 তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করব। যদি কেউ আমরা 9 তারিখ রাখতে না পারি,
তাহলে 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখার চেষ্টা করো।